আসসালামু আলাইকুম। দুইটি কাজ অত্যন্ত শ্রেষ্ঠ কাজ। একটা হলো এক্সচেঞ্জ সালাম, টু এক্সচেঞ্জ সালাম। আরেকটা হলো ফিড দ্য আনফেড, ক্ষুধার্তকে খাওয়ানো। মানুষের জন্য এটি শ্রেষ্ঠ কাজ। আর এই শ্রেষ্ঠ কাজ দুটি যদি আমাদের মধ্যে না হয় তাহলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো না। সালাম বলতে যে আমি কয়েকটা শব্দ বললাম, এই মঙ্গল কামনা করা, আর ক্ষুধার্তকে খাওয়ানো। যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে। যাই হোক, তো দশম শ্রেণী তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল পেতে যাচ্ছ। তো আমি একটু অগ্রিম জানাই যে তোমরা যেমনটি প্রত্যাশা করেছিলে, আমরাও যেমনটি প্রত্যাশা করেছিলাম, ফলাফল তার কাছাকাছিও নাই। বরঞ্চ তোমরা নতুন ইতিহাস সৃষ্টি করেছ, এবং সেটা খুব দুঃখজনক ইতিহাস। কানভার্স যদিও বলছে হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হয় না। ইট মে রিপিট অ্যাজ ফেয়ারসলি অর ফেয়ারলি। যদি পুনরাবৃত্তি হয় তাহলে একেবারে আরো সাংঘাতিক ভাবে, তা না হলে ভালো হবে। অতএব তোমাদের ফলাফলের যে পুনরাবৃত্তি, এটা আসলেই খুব শোচনীয়। তো আমরা তোমাদের টোটাল ফলাফল প্রকাশ করতে পারতেছি না লজ্জাবশত। যত গাছ লাগাইয়ে কাঁঠালের আশা করা যায় না, কাঁঠাল গাছ লাগাইয়ে আম গাছের আশা করা যায় না। যে আশা করে তার মতো বোকা কি আছে দেশে? নাই। তো আমি টোটালি পড়াশোনা করলাম, কোন শিক্ষকের পাঠদান মনোযোগ সহকারে শুনলাম না, বাসায় পড়াশোনা করলাম না। তারপরও আমি ভালো ফলাফল প্রত্যাশা করি। তাহলে আমি যে কোন স্বর্গে আছি, তাই না? পরিশ্রম ছাড়া বা ব্যতীত কিছু অর্জন করলো ব্যাড ইম্প্যাক্ট আছে। আমরা ইনভেস্টিগেশনে ধরা পড়লো যে ভুল ছাড়িয়ে ফেলছিল, তারপরে যে তার কি দশা হয়, সারা জীবনের অর্জন একদম বিসর্জন।